গুড মর্নিং সবাইকে। আজকে দেখো আমরা এসেছিলাম ডিপিএসসি অফিসে, সেখানে আমাদের অধিকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং কথা হওয়ার পর আমাদের যে দাবিগুলো ছিল প্রত্যেকটা জেলার মতো আমরা আমাদের দাবিগুলো ওনাকে জানিয়েছি এবং উনিও আমাদের দাবির সদুত্তর দিয়েছেন এবং বলেছেন আগামী দিনে আমাদের পাশে থাকবেন। আমাদের যে দাবিগুলো ছিল ভ্যাকেন্সি সম্পর্কিত, তারপরে নিয়োগ সম্পর্কিত, এত নিয়োগে ডিলে হওয়া সম্পর্কিত যে আমাদের দাবিগুলো ছিল উনি প্রত্যেকটাই শুনেছেন, কিন্তু উনি ওনার দিক থেকে জানিয়েছেন যেহেতু টেটের বিষয়টা ওনার সাবজেক্টের মধ্যে পড়েন না, কিন্তু উনি চেষ্টা করবেন এটা উপর মহলে যেন উনি বলতে পারেন এবং সেই মিটিংগুলোতে আমাদের সমস্যাটা উত্থাপন করতে পারেন। এরপরে দেখা যাক আগামী দিনে উনি কতটা আমাদেরকে সাহায্য করতে পারেন, কিন্তু আমরা আশা রাখবো যে উনি আমাদেরকে পূর্ণ সাহায্য করবেন, কারণ ঝাড়গ্রামের মতো জেলা থেকে যে আমরা চেষ্টা করছি, আমাদের এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেটা অবশ্যই যেন একটা মানুষের সমর্থন পায়, প্লাস আমাদের যে এত বড় একটা ঐক্যমঞ্চ আছে সেটা আমাদের উদ্দেশ্য, আমাদের একটাই লক্ষ্য যে একটা ভ্যাকেন্সি এবং একটা স্বচ্ছ নিয়োগ সেটা যেন দ্রুত হয়, সেটা আমরা সবার কাছেই আবেদন রাখবো যেমনভাবে ওনার কাছে রেখেছি। এবং যে দিন দিন ডিলে হওয়ার কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি, সবার এজের একটা গ্যাপ হয়ে যাচ্ছে এবং মানসিক অবসাদে ভুগছি সবাই, যে আমাদের যেহেতু আমরা একটা পরিশ্রম করে এই জায়গাটায় এসেছি, কেন এতটা দেরি হচ্ছে এবং কতটা পরিমাণে ভ্যাকেন্সি আছে, কবে নিয়োগ হবে এবং কতটা পরিমাণে তখন ভ্যাকেন্সি দেওয়া হবে, প্রত্যেকটা দাবি যেন আমাদের দিক থেকে দেখা হয় সেটার আশা রাখবো। আমরা কয়েকজন এসেছিলাম এবং সবাইকে গ্রুপের সবাইকে আমরা অনুরোধ করব যারা এই লাইভটা দেখছো বা দেখছেন তারা যেন আমাদের এই রকম কর্মসূচিগুলোতে সবাই এগিয়ে আসেন, কারণ এই লড়াইটা শুধু আমাদের একার নয়, এই লড়াইটা আমাদের সবার। তো সবাই যদি না থাকে এই লড়াইয়ে, তাহলে কিন্তু যে একটা লড়াই যদি না ঐক্যবদ্ধ হও বা জোট বাঁধো, তাহলে কিন্তু লড়াইটা একদম পূর্ণ সমর্থন হয় না। আজকে আমাদের ঝাড়গ্রাম জেলা থেকে অনেক ক্যান্ডিডেট পাস করলেও আমরা কয়েকজন এসেছি, জেলাটার আয়তন যেহেতু খুবই ছোট, তো চেষ্টা করলে 1 ঘন্টা কি আধ ঘন্টার মধ্যে সবাই এই জায়গাটায় আসতে পারতাম এবং এই কর্মসূচিটা হয়তো আরো একটু ফলপ্রসূ হতো। তো আসেননি, কারো ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, সমস্যার ঊর্ধ্বে কিন্তু লক্ষ্যটা এবং বেকারত্বটা, এটাকে সবাই মাথায় রাখবে। থ্যাংক ইউ। আমরা জানতে চেয়েছিলাম যে ভ্যাকেন্সি কিরকম আছে, 500 সামথিং একটা সেখানে ধরা হচ্ছে 200 মতো ভ্যাকেন্সি আছে ঝাড়গ্রাম জেলার দিক থেকে। 200 ভ্যাকেন্সির মধ্যে আবার একটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া আছে, সেখানে কিন্তু কিছু ভ্যাকেন্সি পূর্ণ হবে। তারপরে কতটা থেকে যাচ্ছে আমাদের জন্য সেটাই আমাদের দেখার। আশা রাখবো যে ঝাড়গ্রাম জেলায় অনেক প্রাইমারি স্কুল আছে এবং সেখানে যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি আছে, এটাই আমরা জানি যতদূর সম্ভব আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে। তো সেই ভ্যাকেন্সি যেন স্বচ্ছ নিয়োগ হয়, এটাই আমরা লক্ষ্য রাখবো।